রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসের তরফ থেকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন, আমরা ভালো আছি। সবাই মিলে খেতে চলে এসেছি, সবজি খেতে। একটু কাজকর্ম করব, জল দেবো, যত্ন করব গাছগুলো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়গোপাল ব্লগসের নতুন ভিডিও। আলু ক্ষেত বন্ধুরা, আলু খেতে এখন জল দেবো, জল দিয়ে সার দিয়ে যত্ন করতে হবে। এগুলো মটর কলাই শাক বন্ধুরা, আপনারা কে কে পছন্দ করেন এই শাকগুলো কমেন্টে জানাবেন। এখনো বড় হয়নি, ছোট ছোটই আছে। পটলের গাছ, গাছগুলো একটু যত্ন করতে হবে, জল সার দিতে হবে। রুক্ষ রুক্ষ হয়ে গেছে গাছগুলো, যত্ন করব এখন। খেসারি কলর শাক হয়েছে, সবই কেবল ছোট ছোট বেরিয়েছে, এখনো বড় হয়নি। শাকগুলো খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এখানে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, ডাটা বোনা হয়েছে। ডাটা বোনা হয়েছে, কেবল কেবল ডাটায় ছোট ছোট চারা বেরিয়েছে ডাটার। আলু গাছগুলোও বড় হচ্ছে আস্তে আস্তে। এগুলো কপি গাছ, ওলকপি গাছ, আর কদিন পরে ওলকপি ধরবে। এখানে আছে ফুলকপি, ফুলকপির চারা বড় হচ্ছে, কিছুদিন পরে ফুলকপি হবে। এখানে আছে বাঁধাকপি এগুলো। ওখানে পালং শাক, মূলা, বিট, গাজর, ধনেপাতা। ওখানেও মূলা আছে, কেবল কেবল বেরোচ্ছে। কিছুদিন পরে যখন বড় হবে আপনাদের দেখাবো। বন্ধুরা, পাথরের ভেতরে লঙ্কা গাছ হয়েছে, নিজে থেকেই হয়েছে। এত পরিমাণে লঙ্কা ধরেছে, গাছটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। মাটি নেই, পাথরের ভেতরেই লঙ্কা গাছ হয়েছে। আমাদের সরকারি জলে লাইন করেছিল, অনেক দিন হয়েছে, আজ থেকে জল চালু হয়েছে, জল পড়ছে। বেগুন গাছে বেগুন ধরেছে, বড় বড় লম্বা লম্বা বেগুন। পেঁপে গাছ, লঙ্কা গাছ। বাড়ির উঠোনে এত তুলসী গাছ হয়েছে, যেন মনে হচ্ছে এটাই বৃন্দাবন। রাধে রাধে বন্ধুরা, তো আজ এই পর্যন্তই। আসছি আবার নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন জয়গোপাল ব্লগ। ভালো থাকবেন। আপনারা সবাই কমেন্ট করে বলবেন এরকম গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে। সুস্থ থাকুন, ভালো থাকুন।